السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين والصالحين، والصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعده، محمد وآله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان کھلے محبت شہید پڑھن اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. नज़ारा दिखा रब मुझे दरबार नबी का, मुद्दत से तलबगार हो दीदार नबी का. बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि. हर आन में चलती है वहाँ बाद बहारी, अल्लाह रे किया रंग है गुलजार नबी का. बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि. अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम. इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहाति व अख़बतू इला रब्बिहिम उलाइका अस्हाबुल जन्नह हम फ़ीहा ख़ालिदून. मसलुल फ़रीक़ैनि कल्अअमा वल-असम्मि वल-बसीरि वस-समीअ हल यस्तवियानि मसला अफ़ला तज़क्करून. वक़ाल अन्नबियुल आज़म सनदी व सनदुल उलमाइल मुहद्दिसीन अफ़्ज़लुज़ ज़िक्रि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তুমি মোর প্রভু জানি করো এই অধমের মেহেরবানি তুমি তো সীমানাহীন দয়ার আধার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার তোমার দুয়ারে ফিরে আসি বারে বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদের উদ্যোগে আয়োজিত বার্ষিক এনামি জলসার চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, নওজোয়ান ভাইয়েরা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা শুকরগুজার হই সেই মহান মাবুদের তরে যিনি মেহেরবানি করে এই মুবারক মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তিনি এক এবং একক, তার কোনো শরিক নেই। তিনি আজিজ, তিনি হাকিম, তিনি কাহার, তিনি জব্বার, তিনি আলিম, তিনি বসির, তিনি রহমান, তিনি রহিম, যার সাথে দুনিয়ার কোনো কিছুর মিসাল হয় না, নজির হয় না, উপমা হয় না। তিনি কে? আরো চিল্লাইয়া বলেন, তিনি কে? সুতরাং সেই আল্লাহ রব্বুল আলামিনের সকল প্রশংসা হবে। হৃদয়ের সকল আবেগ উজাড় করে জাগ্রত চিত্তে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে হাকিম যেই মাহফিলে আলোচনা হয় সেই মাহফিল থেকে আল্লাহর রসুলের মিরাস বন্টন করা হয়। সেটা আমার কথা নয়, স্বয়ং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি একদিন মদিনার বাজারে আসরের পরে, যখন বাজার খুবই ব্যস্ত, তিনি এলান দিলেন, ইয়া মা'শারাস সুক, হে বাজারবাসী, ক্রেতা বিক্রেতারা, আমি একটু আগে মদিনার মসজিদ থেকে আসলাম এবং আমি দেখলাম সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস বন্টন করা হচ্ছে। রসুলুল্লাহর মিরাস বন্টন হচ্ছে শুনে ক্রেতা বিক্রেতা সকলে তাদের দোকান এবং ক্রয় বিক্রয় বন্ধ করে কার আগে কে যেতে পারেন মদিনার মসজিদে, মসজিদে নববীতে উপস্থিত লোকে লোকারণ্য। ওনারা দফতর খুঁজতেছেন, কোন দফতর থেকে রসুলুল্লাহর মিরাস বন্টন হচ্ছে।
তারা হয়তো মনে করেছেন রাসূলুল্লাহর সঞ্চিত কোনো দিনার অথবা দিরহাম ছিল, এগুলি উম্মতের কাছে বন্টন করা হচ্ছে। সমস্ত মসজিদ খুঁজে এরকম কোনো দফতর পাওয়া গেল না। সমস্ত লোক একে অন্যের সঙ্গে কথা বলছেন যে রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা এমন একটা খবর বললেন, আমরা গেলাম, কই সেখানে তো রাসূলুল্লাহর মিরাস বন্টনের কোনো দফতর পাওয়া গেল না। অনেককে জিজ্ঞাসা করলাম, তারাও বললেন না, এরকম কোনো কিছু হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আগের জায়গাতে দাঁড়িয়ে, লোকজন গিয়ে তারে জড়িয়ে ধরেছে। ও রাসূলের সাহাবী, আল্লাহর রাসূল থেকে তুমি হাজার হাজার বয়ান পেশ করেছ, আজকে এমন একটা খবর তুমি দিলে যেই খবরের ব্যাপারে কোনো সত্যতা পাওয়া গেল না। আবু হুরায়রা বলেন, ও মদিনার মানুষ, আমি আমার নিজের চোখে দেখে এসেছি রাসূলুল্লাহর মিরাস বন্টন হচ্ছে মসজিদে নববীতে বসে। হাজার হাজার মানুষ বলল, আমরা তো খুঁজে পাই নাই। তিনি বললেন, মসজিদে নববীতে গিয়ে তোমরা কি পাইছো? তারা বললেন, রাসূলুল্লাহর মিম্বরের কাছে দাঁড়িয়ে একজন শুধু কোরআন তেলাওয়াত করছে, বয়ান দিচ্ছে, আর তার সামনে আরো কয়েকজন লোক তার কাছ থেকে কোরআন শিখছে। এছাড়া কোনো দফতর পাওয়া যায় নাই। আবু হুরায়রা বলেন, ও মদিনার মানুষগুলি, ওই যেই ব্যক্তি কোরআনের বয়ান দিচ্ছে আর যেই মজলিসে বসে কোরআনের কথা শোনা হচ্ছে, ওই মজলিস থেকেই তো রাসূলুল্লাহর মিরাস বন্টন হচ্ছে। ও ভাইরা আমার, এই দুনিয়ার পৈতৃক মিরাস আর দাদার খালি মিরাসের জন্য আমরা কত কারসাজি করি, কত মেহনত করি, কত 30 ধারা, কত 31 ধারা, কত 32 ধারা, কত মামলা, কত মোকদ্দমা। 1 শতক জমির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় মৌরসী সত্য পাওয়ার জন্য। কত মামলা, কত মোকদ্দমা, কত ঝগড়া, কত বিবাদ, ঠিক না? এই মিরাজ দিয়ে কি হবে একটাবার তুমি চিন্তা করো। যেই দাদার মিরাজ তোমার বাবা পাইল, বাবা তার নাম জারি করিয়া ওই মিরাজে তার নাম উঠাইল, এবার সেই মিরাজ থেকে বাবার নাম কাটিয়া তোমার নাম উঠল, তাই না? আবার তুমি যেই দিন থাকবে না, তোমার ছেলে মেয়েরা সেটেলমেন্ট অফিসে গিয়া তোমার মৃত্যু সনদ দেখাইয়া তারা বলবে আমরা ওয়ারিস, তোমার নাম কাটিয়া তাদের নাম জারি হবে, ঠিক না? কহ বুলবুল কলে যায়, কহ বুলবুল কলে যায়, चमन से आशियाना अपना, पड़े गिरसद हजार अफसुस, ना होगा बाग बापना। हुई जब बाग से रुखसत, कहाँ रू रू के यहाँ किस्मत लगा था कि यो फुसल गुल में छोड़ो आशियाना अपना। ना तूने गुल किया अपना, ना बुलबुले बाग बापना, चमन में किस बरसों से बनाया आशियाना अपना। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। একজন মরমী কবি বলে, পৃথিবীর বুলবুলিটাকে একবার খবর দাও, যখন তোমার মৃত্যুর সময় গনিয়ে আসবে, কহ বুলবুল কোলে যায় চমন সে আশিয়ানা আপনা। এই পৃথিবী থেকে তোমার চমন, এই পৃথিবীর বাগান থেকে তোমার ঠিকানা গুঠাও, পাত্তাড়ি গুঠাও, সেই সময় হাজারো আফসোস করবে, এই পৃথিবী আর তোমার হবে না। হবে আর হবে না, হবে না ভাইরা আমার। এই পৃথিবী থেকে যখন তোমার রুখসতের সময় হবে,
তুমি দেখবে তোমার বড় বড় কিত্তার, তোমার বড় বড় দালান সব কিছু তোমার নামে রেজিস্ট্রি করেছো, কিন্তু পিছনে লেখা আছে ছোড়ো আসিয়া না আপনা। এর পিছনে লেখা আছে পৃথিবী থেকে পাত্থারি গুঠাও, এটা তোমার স্থায়ী ঠিকানা নয়। না তুমি পৃথিবীকে আপন করতে পারলে পৃথিবীও তোমাকে আপন করতে পারে নাই। অতএব দুনিয়ার মানুষ এই অস্থায়ী পৃথিবীকে কেন স্থায়ী ঠিকানা বানাও? তোমার স্থায়ী ঠিকানা হলো পরকাল, ঠিক না? তোমার স্থায়ী ঠিকানা কি? পরকাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কবি বলেন ক্যা সামান লায়া মুসাফির সফর তেরা হ্যায় বাঈদ, রন কি দরিয়া মে কিস্তি মৌজ তুফান হ্যায় মজিদ। এই পৃথিবীর বক্স পালঙ্কে যেই দিন তোমার সাকরাত শুরু হবে, তোমার দম যখন বেরিয়ে যাবে, তোমার আপনজনরাই তাড়াতাড়ি ওই পালং থেকে তোমাকে নামাবে। তারাই বলবে জলদি জলদি বড়ই পাতা দিয়ে গরম জল বানাও, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি কাফন দাও, তাড়াতাড়ি জানাজা তাড়াতাড়ি কবরে দাও, ঠিক না? আমার ভাইরা, দুনিয়ার সব ছাড়িয়া তুমি একাকী কবরে যাবে। এই দুনিয়ার সব মিরাজ তোমার সঙ্গী হবে না, কিন্তু নবুয়তের মিরাজ যদি তোমার নামায় আমলে থাকে, তোমার ছেলেগুলি কান্দিয়া কান্দিয়া চোখের পানি দরদর করে ফেলে কবরে তোমাকে রাখবে ঠিকই, কিন্তু ওই কবরে সন্তানগুলি তোমার সাথী হবে না। তোমার স্ত্রী কাঁদবে ঠিকই, কিন্তু স্ত্রীকে যদি বলা হয় একটা রজনী তোমার স্বামীর কবরে কাটাও, চিৎকার দিয়া কবর থেকে পলায়ন করবে, ঠিক না? ও ভাইরা আমার, কিন্তু নবীর মিরাজ যদি তোমার নামায় আমলে থাকে, তোমার লাশ কাফনে বন্দি করার আগে আল্লাহর রসুলের মিরাজ তোমার কবরে বাতি হইয়া জ্বলে উঠবে। সুতরাং কোরআন যেখানে আলোচনা করা হয় সেখানে রসুলুল্লাহর মিরাজ বন্টন হয়। সুবহানাল্লাহ পড়েন। যতক্ষণ বসবেন কোরআনের যতটা কথা শুনবেন, আপনার নামায়ে আমলে আল্লাহ রসুলের মিরাজ লেখা হবে। কার মিরাজ? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। ও ভাইরা আমার, একটা সময় ছিল কোন মুমিন যখন আল্লাহর কোরআনের তিলাওয়াতটা শুধু শুনতো, দুনিয়ার সব ছাড়িয়া দৌড়াইয়া এই তিলাওয়াতকারীর কাছে আসতো। সেই সময়কার মানুষের অবস্থাটা কেমন ছিল শোনো। ও এই মহা মুসিবত বিক্ষুব্ধ পৃথিবীর মানুষগুলি শোনো, একটা উদাহরণ দেই। আল্লাহর কোরআন শুনিয়া একটা যুবকের অবস্থা কেমন হয়েছিল শুনবেন। যুবকের নাম ছিল আব্দুল উজ্জা। শৈশবে মায়ের উদরে থাকতে তার বাবা মারা গেছেন। জন্মের সাথে সাথে মা জননীও নাই, এমন ইয়েতিম বালক। তার চাচা ছিলেন মুজাইনি গোত্রের, মুজাইনা গোত্রের সর্দার, দৌলতমন্দ ছিলেন, নেতৃত্ব ছিল, অবিসংবাদিত নেতা ছিলেন, সম্মানওয়ালা ছিলেন। তার কোনো সন্তান ছিল না। শেষ পর্যন্ত তিনি ভাতুষপুত্র আব্দুল উজ্জারে তার নিজের সন্তান হিসাবে গ্রহণ করলেন। ডাবল স্নেহ। একটা স্নেহ হলো এই পুত্র যার মাও নাই বাবাও নাই, তার আপন ভাতুষপুত্র। 2 নম্বর হলো তার নিজের কোনো সন্তান নাই, সুতরাং এর প্রতি এই ডবল স্নেহ দিয়া বাচ্চাটারে লালন করলেন। এমন সুখ এবং বিলাসিতার মধ্যে সে বেড়ে উঠল। তিনি যখন এক একটা পোশাক পরিয়া বাহিরে বের হতেন, কওমের অন্যান্য যুবকগুলি আফসোস করতো, হারে এমন একটা পোশাক যদি আমার গায়ে থাকতো। এমন বিলাসী জীবন। এই যুবক একদিন মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে হাতের ডান এবং বাম দিকে উঁচু উঁচু পাহাড় পাওয়া যায়। এই গোত্রের বসবাস ছিল এখানে। তো রাস্তার কিনারে গেছেন, সন্ধ্যা হয়ে গেছে, একটা অচেনা কাফেলা তিনি দেখতে পেলেন। এই কাফেলার সামনে একজন বাইতুল্লাহর দিকে দাঁড়িয়ে আছে, পিছনে আরো কয়েকজন সুন্দর করে লাইন করে আছে। আর সামনের লোকটা চমৎকার সুর দিয়ে এমন একটা তেলাওয়াত শুরু করলো,
এই যুবক অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী ছিলেন, কবিতা সম্পর্কে তার পাণ্ডিত্য ছিল। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এমন ছন্দবদ্ধ সুন্দর কথামালা তো আমার জীবনে শুনি নাই। মনের অজান্তে অচেনা কাফেলার কাছে চলে গেল। ইমাম সাহেব মাগরিবের সালাতে লম্বা কেরাতে সুর করিয়া কোরআন পড়া শেষ করলেন। সালাত শেষ হল। এই তরুণ আস্তে আস্তে ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ভাইরা, আপনারা যে আবাদত করলেন এই আবাদত তো আমার জীবনে দেখি নাই। আর সবচেয়ে বড় কথা হলো যে আবৃত্তিটা করলেন, এমন আবৃত্তি আমার জীবনে শুনি নাই। এই আবৃত্তিগুলি কোন কবির কবিতা? এরা ছিলেন মদিনা থেকে মক্কার দিকে যাত্রী একটা দল। সালাতুল মাগরিবে একজন ইমাম হইয়া তিলাওয়াত করে নামাজ পড়াইলেন। তারা বললেন, যুবক, তোমার পরিচয় দাও। তিনি বললেন, আমি মুজাইনা গোত্রের সর্দার অমুকের ছেলে। তারা বললেন, আমরা যা করেছি সেটা হলো সালাত। যাকে সিজদা করেছি তিনি হলেন আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। যুবক বলল, যা তিলাওয়াত করলেন, আবৃত্তি করলেন, সেটা কি? তারা বললেন যে মৌলার সামনে আমরা মাথা নত করেছি, সেই মৌলা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। ও তরুণ, এই কথামালা দুনিয়ার কোনো কবির কবিতা নয়। এই তরুণ মাথা নাড়ায় আর বলে, সত্যি সত্যি আমার কল্পনা বলতেছে এমন কবিতা, এমন কথামালা দুনিয়ার কোনো কবি রচনা করা সম্ভব না। তারা বললেন, যাকে সিজদা করেছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, সালাতুল মাগরিবে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনল। আদিনাবাদের তরুণগুলি ও যুবকগুলি শোনব, সারাদিন আর রাত তোমরা করিবুন নেশা সকিরুন নেশার পেনপেনানিয়ার সঙ্গীত শুনিয়া কানে লাগাই লাগাইয়া তুমি ঘুমাও। এই অখ্যাত পল্লীর সর্দার পরিবারের ছেলে আব্দুল উজ্জা সালাতুল মাগরিবে একবার কোরআন শুনল। শুনিয়া শুনিয়া এমন অবস্থায় পৌঁছে গেল, আল্লাহ পাক তার জন্য কালেমা শাহাদত নসিব করে দিল। এবার তিনি রাসূলুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তিনি কোথায়, কার উপর নাজিল হয়? তারা রাসূলুল্লাহ সম্পর্কে ব্যাখ্যা দিলেন যে বেশি দূরে না, মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবী তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। সামান্য কয়েকটা আয়াত তিনি তাদের কাছ থেকে মুখস্থ করলেন, ইমানদার হয়ে গেলেন। চাচার কাছে গিয়ে তার ঈমান জাহির করেন নাই। তার ধারণা যে আমার চাচার যে জ্ঞান আর বুদ্ধি, চাচা যদি এই একবার কোরআন শুনতে পারে তাইলে তিনিও ইমানদার হয়ে যাবে, তখন আমিও বলবো আমিও ইমানদার। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, কিন্তু চাচার তো কোনো পরিবর্তন হয় না। ও তরুণরা শোনো, এই বিলাসিতায় মত্ত যুবক রাতের অন্ধকারে বাড়ির একটু পাশে গিয়া পাহাড়ি একটা গুহা তিনি চয়েস করলেন, নির্জন কক্ষ। প্রতি রজনীতে কৌমের সমস্ত কাক পক্ষীর ডাক যখন বন্ধ হয়ে যায়, কোলাহল বন্ধ হয়, মুজাইনা গোত্রের সবগুলি মানুষ যখন ঘুমের ঘুরে বিছানায় কাতর হয়ে যায়, আব্দুল উজ্জা গোপনে গোপনে সেই গুহায় গিয়া উদয় হয়। আল্লাহর কোরআন তিলাওয়াত করে করে গভীর রজনী পর্যন্ত কান্দে কান্দে আর বলে, আল্লাহ আমার চাচাকে হেদায়েত দাও, আমার চাচা সহ পরিবারের কাফেলা নিয়া মদিনা মুনাওয়ারায় রহমাতুল লিল আলামিনের কাছে যাব সাক্ষাতে। সুবহানাল্লাহ। এই ছোট্ট বালক বসিয়া বসিয়া আল্লাহ রসুলের কত কল্পনা করে হৃদয়ে, আমার নবী কেমন, দেখতে কেমন, এইভাবে রসুলুল্লাহর একটা সৌন্দর্য তার কল্পনার জগতে বারবার অঙ্কন করে। আর মদিনার পথ কত দূরে সেইটা তিনি অপেক্ষায় থাকেন। 3 মাস হয়ে গেছে, তার প্রেমের অনলটা এত বেশি ধাউ ধাউ করে জ্বলল। চাচা জিজ্ঞাসা করলেন, ও বাতিজা, তোরে এমন সন্ন্যাসীর মতো দেখায় কেন? আমি তোর জন্য কত সৌন্দর্য, কত সুন্দর সুন্দর জামা দিলাম। আগে এক একদিন এক একটা জামা পরতে, এখন এক জামা দিয়ে কয়েকদিন।
আগে তোরে উৎফুল্ল দেখা যাইতো, চঞ্চল দেখা যাইতো, এখন তোরে বাবুক মনে হয়। এবার আব্দুল উজ্জা বলেন, ও চাচা যান, এই পোশাকের সৌন্দর্য যে আরো বড় সৌন্দর্য আমার হৃদয়ে ধারণ করেছি। সুবহানাল্লাহ। ও চাচা যান, তোমার এই গোত্রীয় সঙ্গীতের যে সুন্দর সঙ্গীত আমার জানা হয়ে গেছে। আল্লাহু আকবার। ছোট্ট বালক চাচার সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দিলেন। তিলাওয়াত যখন শুরু করলেন, চাচার মাথাটা নত হয়ে গেল, আর তিনি তার চেহারার মধ্যে যেন হেদায়েতের নূর ফুটে উঠল। জিজ্ঞাসা করলেন, এইটা কার কাছ থেকে শুনলে? তিনি বললেন, অচেনা এক কাফেলার কাছ থেকে শুনেছি। তারা কার কাছ থেকে পাইল? বালক বলেন, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়, তিনি আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী। ও চাচা জান, আমি পড়েছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা তখন বললেন, সর্বনাশ ভাতিজা, তুমি তো পাগল হয়ে গেছো। এটা তো আমি শুনেছি এটা একটা বেদিনের কালেমা। নাউজুবিল্লাহ পড়েন। ও ভাতিজা, এর সঙ্গে আমাদের পৈতৃক ধর্মের কোনো সম্পর্ক নাই। আমাদের গোত্রীয় বিভিন্ন ভাস্কর্য আছে, প্রতিমা আছে। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে আমাদের চিন্তাগত বেমিল আছে। উনি আমাদের ধর্মীয় শত্রু। খবরদার ভাতিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধান্দায় তুমি পড়ো না। আমার পরেই তো এই গোত্রের নেতা হবে তুমি। এই গোত্রকে তুমি তো নেতৃত্ব দিবে। তুমি যদি বিভ্রান্ত হয়ে যাও, আমার গোত্র বিভ্রান্ত হবে। বারবার বোঝাবার চেষ্টা করলেন, কোনো বুঝ তার হৃদয়ে আসে না। কয়েক চাচা, সব ছেড়ে দিতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়তে পারবো না। আমার ভাইরা, গোত্রের সর্দাররা এসে বুঝায়, সবাই যখন ব্যর্থ, চাচা একদিন বললেন, আমার বাড়ি থেকে তোরে বাইর করে দিব। তিনি বললেন, অসুবিধা নেই। এবার চাচা সবাইকে সাক্ষী রেখে বললেন যে, আমি আমার এই ভাতুষপুত্র, যাকে আমার দত্তক বানাইয়া আমার সম্পত্তির ওয়ারিস করেছিলাম, তোমরা সাক্ষী থাকো, আজকের থেকে আমি আমার ভাতিজারে ত্যায্য করলাম। ভাতিজা বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও গোত্রের সর্দাররা, ও চাচাজান, তোমরা সব আমাকে প্রত্যাখ্যান করতে পারো, সব ছেড়ে দিতে পারি, কিন্তু শোনো, আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। তোমাদের কারো কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, তাইলে এটাই যথেষ্ট। আমি আল্লাহকে পেয়েছি, আল্লাহর কোরআন পড়ে আল্লাহকে পেয়েছি। এবার রাগত সুরে চাচা বললেন, বের হয়ে যা বাড়ি থেকে। বের হয়ে যাচ্ছেন, ডাক দিয়ে বলে, না, আমার কেনা এত সুন্দর জামা পরে মুহাম্মদের কাছে যেতে দিব না। খুল জামা। সুন্দর জামাটা নির্দ্বিধায় আব্দুল উজ্জা খুলে ফেলল। বের হয়ে যাচ্ছে, আবার ডাক দিয়ে বলে, নাই, আমার এত সুন্দর জামা যে সারওয়াল বানাইছিস, এটাও খুলে ফেল। নির্দ্বিধায় সারওয়ালটা খুলে ফেলতেছেন। এবার বলল, শীতের রজনীতে ভেড়া ছাগলরে ঢাকিয়ে রাখার যে খাতা, বললেন যে উলঙ্গ হইয়া যাওয়ার চেয়ে এই বেড়া ছাগলের খাতা পিন দিয়া মুহাম্মদের কাছে যা। রাজকীয় পোশাক ফেলে দিয়া এই বিলাস প্রিয় যুবক হাসি মুখে নির্দ্বিধায় ভেড়ার পশমওয়ালা বেড়ার খাতাটা গায়ে দিয়া ছোট্ট বালক মদিনার পথে রওনা হয়ে গেল। দিন যায়, প্রচণ্ড তৃষার্ত, তৃষ্ণাকাতর অবস্থায় যখন তার দম বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় আকাশের দিকে তাকায় আর বলে, আল্লাহ, দরবারে নবুয়তে না যাওয়া পর্যন্ত তোমার পানির তৃষ্ণা আমাকে দিও না। আমার ভাইরা, অন্ধকার রজনী, মরুভূমির কনকনে শীতের রজনী, ছোট্ট বালক এই খাতাটারে দুই ভাগ করে, এক ভাগ দিয়া লুঙ্গি বানায়, আরেক ভাগ দিয়া চাদর বানায়। মরুভূমির অচেনা পথে
রজনী কাঠায় আর বলে, আল্লাহ, দরবারে নবুয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে না যাওয়া পর্যন্ত মৌতের ডাক দিও না। এইভাবে সফর করি গভীর রজনীতে মসজিদে নববীতে রাসূলুল্লাহর হুজরা মুবারকের সামনে হাজির। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় যখন দরওয়াজা খুললেন, আব্দুল উজ্জা তখন আল্লাহ রসুলকে দেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা বললেন, দীর্ঘ 3 মাস আমি আমার কল্পনার জগতে আমার নবীর যেই সৌন্দর্য আমি কল্পনা করেছিলাম, প্রথম দেখা থেকেই বুঝলাম আমি নয়, তামাম দুনিয়ার মানুষের কল্পনার চেয়ে আমার নবী সুন্দর। ফজরের নামাজ হলো, খাতা গায়ে দিয়া এই ছোট্ট তরুণটা নামাজ পড়লেন রসুলের সাথে। সালাত শেষ হলো, রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, মিনাইনা কুনতা ইয়া ফাতা, এ তরুণ তুমি কোথা থেকে এসেছো? তিনি বললেন, আনা আব্দুল উজ্জা মিনাল মুজাইনা ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা গোত্রের অমুক সর্দারের ছেলে উজাইনা গোত্র থেকে এসেছি। আল্লাহ রসুল বললেন, কাসিক, তোমার কিসসা বর্ণনা করো, তোমার এই অবস্থা কেন? ছোট্ট বালক রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে তার কাহিনী বলা শুরু করল। সমস্ত কাহিনী যখন শেষ হলো, রহমাতুল লিল আলামিন ধর করে কেঁদে ফেললেন। আবু বকর কান্দেন, উমর কান্দেন, সমস্ত মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল। রহমাতুল লিল আলামিন নিজে উঠে আসিয়া আব্দুল উজ্জাকে বললেন, শোনো, এখন থেকে তুমি আব্দুল উজ্জা না, আব্দুল্লাহ। তুমি আমার কারণে তোমার সেই বিলাস জীবন ছেড়ে এসেছো, তুমি চিন্তা করো না, কেউ নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন থেকে তোমার অভিভাবক। আল্লাহু আকবার। আল্লাহ নবী তার বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়াইয়া দিলেন। সাহাবায়ে কেরাম তারে উপাধি দিলেন যুলবিজাদাইন, 2 চাদরওয়ালা। ওই যে বেড়া ছাগলের খাতা, একটা দিয়া লুঙ্গি আর আরেকটা দিয়া চাদর বানাইছে, যুলবিজাদাইন, 2 চাদরওয়ালা। এই সময় থেকে তার উপাধি হয়ে গেল আব্দুল্লাহ যুলবিজাদাইন। সুবহানাল্লাহ। ও যুবকগুলি, তরুণগুলি, রাসূলুল্লাহর প্রেমে কাতর হইয়া উজাইনা গোত্রের অখ্যাত পল্লীর যুবক রাজকীয় পোশাক ছাড়িয়া রাসূলের প্রেমে ভেড়া ছাগলের খাতা গায়ে দিয়া রাজকীয় পোশাক থেকে আরো বেশি পাইল, ঠিক না? যেই তরুণ রে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুকে জড়াইয়া দিছে, ও দুনিয়ার মানুষ, ওই যুবক রে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দিবেনি। কথা বলো। সেই যুবক রে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দেবে না। এ তরুণগুলি রে, তুই আফ্রিকার জঙ্গলের ভূতের মতো চুল ধারণ করিয়ে প্লেয়ারের আর নায়ক নায়িকার পোশাক তাদের প্রেমে গায়ে দেশ, রসুলের প্রেমে কাতর হইয়া এখনো আল্লাহর রসুলের লেবাস তুই ধরতে পারলে না। ইশকবাজি বুতপরস্তি तूने मुझको दे दिया, इश्कबाजी बुतपरस्ती तूने मुझको दे दिया, ले किया तू बाक़रारी बेकरारी दे दिया। उस इश्क में क्या मज़ा ही जिसमें रुसवाई न हो, मिसले मजनू दर बदर लए लाके शैदाई न हो। আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধে যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মন চাইতেছে, আপনার জন্য আমি আমার রাজকীয় সব ছেড়ে এসেছি। আজকে আমার বড় তমন্না, নবীজি, আপনার জন্য আমার জানটা কুরবান করে দিব। সুবহানাল্লাহ।
ও নবীজি, তবুকের ময়দানে আপনার নিরাপত্তা প্রহরী হইয়া যেন আমার লাশ তবুকের ময়দানে আল্লাহর কাছে শহীদ হয়। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। আল্লাহ নবী কাছে তিনি দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, এই তবুকের ময়দান থেকে যেন আমি জীবিত না ফিরে আমার লাশ সেখানে যেন শহীদ হিসেবে দাফন করা হয়। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে কাফের বেঈমানের একটা পাথরের আঘাত থেকেও তুমি হেফাজত করো। আব্দুল্লাহ যুলবিজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিপরীত দোয়াটা করবেন না। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ শোনো, এই জিহাদের ময়দানে সফর অবস্থায় আমার কোনো মুজাহিদ যদি জ্বর হইয়া মারা যায়, আমার কোনো মুজাহিদ যদি হুচট খাইয়া গোড়া থেকে পড়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তারে শহীদ বলে ডাক দিবে। সফরের হালতে একদিন আব্দুল্লাহ যুলবিজাদাইনের জ্বর হলো, প্রচন্ড জ্বর। বারবার পানির ছিটা দেওয়া হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছেন। জ্ঞান ফিরে আসার সাথে সাথে ডাক দিয়ে বলেন, কে আছো, কোথায়? ডাকো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকো। একটা বার জীবনের শেষ প্রান্তে আমার নবীকে দেখি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গেলেন, গিয়ে আল্লাহর রাসূল তার আব্দুল্লাহ যুলবিজাদাইনকে এইভাবে মা তার শিশুকে যেমনি কোলে নেয়, তার বাহুর মধ্যে মাথা রাখিয়া বুকের মধ্যে তার মাথা লাগাইয়া আল্লাহর রাসূল আদর করলেন। ঠিক সেই অবস্থায় আব্দুল্লাহ যুলবিজাদাইন কালেমা পড়ে পড়ে মওলার দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। যখন গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হলো, জানাজা শেষ, এবার আল্লাহর রাসূল ডাক দিলেন, ইয়া আবা বকরিন ওয়া ইয়া উমর ইবনুল খাত্তাব। আবু বকর কোথায়, ওমর কোথায়? আমার আব্দুল্লাহ যুলবিজাদাইনের লাশ তোমরা নিজে উঠাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্বয়ং গিয়া কবরে নাজিল হলেন। স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া কবরে উপস্থিত। আল্লাহু আকবার। এইভাবে হাত বাড়িয়ে বললেন, আবু বকর, ওমর, আমার আব্দুল্লাহর লাশ তোমরা উঠাইয়া আমার হাতে দাও। আল্লাহু আকবার। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর লাশ উঠাইয়া রাসূলুল্লাহর হাতে দিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আমি নিজ হাতে কবরে রেখে দিলাম। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, আমি তখন একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি আর বলতেছি, আফসোস, আজকে আমি ইবনু মাসউদ যদি জীবিত না হইয়া আজকে এই কবরের বাসিন্দা হতাম, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, আসো দিনী মাদ্রাসার দিকে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দুনিয়াতে আর জীবিত পাবে না, কিন্তু আল্লাহর রাসূলের প্রেমের নিশানাগুলি হলো এই সমস্ত মাদ্রাসাগুলি, ঠিক না? তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম যেই কালেমার দাওয়াত দিয়ে গেছেন, সেই কালেমার দাওয়াতের বাগান হলো এই মাদ্রাসাগুলি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, যারা কোরআন শুনে আর যারা শুনে না এরা সমান না। যারা শুনে না তারা কাল, আর যারা শুনে তারা কানওয়ালা। খাল বুঝেন তো, আরবিতে এটাকে বলা হয় আসম। এটাকে কি বলা হয়? আসম। আর যে শুনে তারা বলা হয় শ্রবণ শক্তিওয়ালা। যে দেখে তারা আমরা বলি দৃষ্টি সম্পন্ন, আর যে দেখে না, যে চোখে দেখে না, তারা কি বলি? কথা বলেন না, অন্ধ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ থেকে তেলাওয়াত করেছি, যারা কোরআন শোনে না, আল্লাহ বলেন এরা বধির, এরা আসম, এরা কাল, এরা কানে শোনে না। আর যারা কোরআন শোনে, আল্লাহ বলেন এরা কানওয়ালা। এরা কি? কানওয়ালা। তো আপনারা আল্লাহর নজদিক
খাল ওইটা না খানওয়ালা ওইটা? কথা বলেন। আল্লাহ বলেন আল্লাহর কোরআনের হেদায়েত যারা দেখে না তারা অন্ধ। তারা কি? অন্ধ। আর যারা দেখে তারা দৃষ্টি সম্পন্ন। এখন অন্ধ ওইটা না দৃষ্টিওয়ালা ওইটা? কথা বলেন, অন্ধ না দৃষ্টিওয়ালা? আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে তাবলীগ করার জন্য নবী রাসূলকে যত পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এর মধ্যে একটা পদ্ধতি হলো আল মুওয়াজানা। দুইটা জিনিসকে তুলনা করে আল্লাহ বুঝাইয়া দেন যে এইটা আর এইটা সমান নেই, বান্দা তুই কহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পদ্ধতি। কার পদ্ধতি? আল্লাহর পদ্ধতি। এই মুওয়াজানা পদ্ধতিতে সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিচ্ছেন तमाम দুনিয়ার মানুষকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মাসালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসম ওয়াল বাসীরি ওয়াস সামী'আ হাল ইয়াস্তাওয়িয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান আনলো, নেক আমল করলো এবং ওয়াখবাতু ইলা রাব্বিহিম, এবং তাদের রবের কাছে তারা একেবারে জড়সড় হইয়া বন্দী হয়ে গেল, রবের কাছে তারা একেবারে বিনম্র হয়ে গেল। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো এরা ওই সমস্ত আল্লাহর বান্দা, তারাই হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তথা এরা চিরকাল থাকবে। এবার আল্লাহ পাক সেই মুওয়াজানা পেশ করতেছেন। মনে আছে আপনাদের? আল্লাহ পাক দাওয়াতের পদ্ধতি মুওয়াজানা তুলনা করে বুঝিয়ে দিচ্ছেন। মাসালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসম, দুই দলের উদাহরণ যেমন একদল অন্ধ আর বধির, কালা, অন্ধ আর কালা। ওয়াল বাসীরি ওয়াস সামী'আ, দৃষ্টি সম্পন্ন আর শ্রবণ শক্তিওয়ালা। এই অন্ধ আর দৃষ্টিওয়ালা আর কাল এবং শ্রবণ শক্তিওয়ালা, এই দুই দল কি সমান? কথা বলেন, সমান? আল্লাহ প্রশ্ন করতেছেন হাল ইয়াস্তাওয়িয়ানি মাসালা, এই দুই দলের উদাহরণ কি সমান হয়? চিল্লায় বলেন, সমান হয়? সমান নয়। আল্লাহ প্রশ্ন করতেছেন। এই একটা প্রশ্ন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোরে দৃষ্টি দিয়েছি। আল্লাহর কিতাবের হেদায়েত যদি তোর দৃষ্টিগোচর না হয়, আল্লাহর तमाम নিয়ামত রাজি দেখিয়ে যদি তুই লা শরীক আল্লাহকে চিনতে না পাস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারে অন্ধ বানাইয়া উঠাবে। কি করবে? অন্ধ বানাইয়া উঠাবে। আমার ভাইরা, যারা আল্লাহর বয়ান শোনে না, যারা আল্লাহর কোরআন শুনতে চায় না, আল্লাহ তাদেরকে বলতেছেন এরা কাল, এরা কানে শোনে না। এরা কি করে না? কানে শোনে না। এই সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন মুওয়াজানার মাধ্যমে तमाम দুনিয়ার মানুষকে দাওয়াত দিলেন। সুতরাং তোমরাই যেহেতু ভাবতেছো বলবে যে দৃষ্টিওয়ালা আর দৃষ্টিহীন সমান নয়, সুতরাং কোরআনওয়ালা আর কোরআনহীন সমান নয়। কথা বুঝেছেন? তোমরাই বলো যে কোরআনওয়ালা যে কাল, যে শোনে না আর যে শুনে, এই দুই গুলো সমান নয়। এদের জীবন যেই রকম সমান হতে পারে না, জীবনের ঘাটে ঘাটে এরা বিভিন্ন বিপর্যয়ের মুখোমুখি হয়, ঠিক যারা আল্লাহর কোরআন শুনে আর যারা শুনে না, তারাও এইরকম। তারাও কি? ও ভাইরা আমার, সময় আসবে দুনিয়াতে মসজিদ থেকে আজান হয় তাকবীর দিয়া, আল্লাহু আকবার হয় কি হয় না? এটা কানে যায় কিন্তু পাত্তা দেও না।
একদিন আফসোস করবে, তোমার লাশ সামনে নিয়ে ইমাম সাহেব তকবীর দিবে, এই তকবীর তোমার কোনো কাজে লাগবে না। কাজে লাগবে? কাজে লাগবে না। আরেক শ্রেণী আছে যে এরা আল্লাহর তকবীরকে পছন্দ করে না। এরকম আছে না? আল্লাহর তকবীর, তার নেতার নামে, নেত্রীর নামে, তার দলের নামে অনেক স্লোগান দেয়, কিন্তু মুমিন হওয়ার পরেও আল্লাহু আকবারের তকবীরের স্লোগান পছন্দ করে না। আছে কি নাই? আবার সারা জীবন আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন ভাস্কর্যের পক্ষে কথা বলেছে, মরার পরে আবার তারে লাশবন্দি করিয়া তকবীরের সামনে দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? ও বুদ্ধিজীবীরা, ও আমার বাংলাদেশের বুদ্ধিজীবীগুলি, সারা জীবন তকবীরওয়ালাদের বিরুদ্ধে কথা বললে, এদের ঘাড় মটকাইবার জন্য কত হুমকি দিলে, তোর লাশ যেই দিন কাফনবন্দি হবে সেই দিন এই তকবীরওয়ালাদেরকে ডাক দেওয়া হবে। ঠিক না? শুধু তাই না, যেই তকবীরের বিরুদ্ধে তুই রাস্তায় পুলিশ লেলিয়ে দিয়েছিলে, যেই তকবীরওয়ালাদেরকে তুই মেসাকার করেছিলে, সেই তকবীরওয়ালারা তোর লাশের সামনে 4 বার বলবে আল্লাহু আকবার। ঠিক না? কিন্তু ভাইরে আমার, সেই দিন আফসোস করবে আর বলবে, তকবীর তো আমার সামনে দেওয়া হলো, এমন সময় দেওয়া হলো, তকবীর আমার কোনো কাজে লাগে নাই। কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ফিরকা, চোখওয়ালা মানে আল্লাহর হেদায়েত যারা দেখে, আল্লাহর কোরআন যারা পড়ে, তাদেরকে চোখওয়ালা বলেছেন। যারা এটাকে এরাজ করে, প্রত্যাখ্যান করে, আল্লাহ তাদেরকে অন্ধ বলেছেন। আর যারা এটা শুনে, আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তিওয়ালা বলেছেন। যারা শুনে না, তাদেরকে আল্লাহ কাল বলেছেন। তো যারা আল্লাহর কোরআনের বক্তব্য মানে না, শুনে না, এরার ব্যাপারে ফতোয়া দিছেন খাল খে, তাইলে এগুন আল্লাহই খাল, এগুন কিতা? ও ভাইরা, আল্লাহ কান দিয়েছে, এইটা দিয়ে আল্লাহর কোরআনের বক্তব্য না শুনলে ধীরে ধীরে শুধু কান নয়, আল্লাহ বলেন কলবটাও কালা হয়ে যায়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিরিনরা বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন, গিয়ে বলতেছেন, এরা কি আল্লাহর কোরআন অনুধাবন করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, এদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে? তালা ঠিকই মেরে দেওয়া হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই অবস্থায় সক্রাতের হালতে, ও আমার ভাইরে, যদি পৌঁছে যাও, কলবে যদি আল্লাহর খতম মোহর মেরে দেওয়া হয়, 14,000 মোল্লা দিয়া তোমার কানের কাছে যদি কালেমার তালকিন দেওয়া হয়, কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে না। ও ভাইরা, সারা জীবন ভাস্কর্যের পক্ষে কথা বলেছিস, তোর সাকরাত যখন শুরু হবে, হুজুর নিয়া তোর লাশের কাছে যখন কালেমার তলকিন দেওয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বার তলকিন দেওয়া হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তোর মুখ দিয়ে জারি হবে না। জারি হবে? চিল্লে এখন জারি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাম দুনিয়ার মানুষকে দাওয়াত দেন, বিশেষ করে ইমানদারদেরকে। দাওয়াতের সবচেয়ে বড় হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত দিতে আপনারা রাজি আছেন? চিল্লা এখন রাজি আছেন? বুঝিয়া কইরানি। কারণ এই কালেমার দাওয়াত যারা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া গয়রুল্লাহর মধ্যে কোনো মাবুদ নাই। গয়রুল্লাহর মধ্যে কি নাই? যখন কি নাই? এই কালেমার দাওয়াত যারা দিতে হবে, ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। এখন বুঝিয়া হোক কলেমার দাওয়াত দিতানি বেড়ায় গাড় ভাঙ্গি লিব কইছি।
আমার ভাইরা, এই ভাস্কর্য পূজারীদের ব্যাপারে আল্লাহ সূরা হুদ নাজিল করেছেন 5 জন নবীর ইতিহাস দিয়া। সুবহানাল্লাহ। কয়জন নবী? 1 নম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তার কওমের মধ্যে 5টা ভাস্কর্য ছিল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর। 950 বৎসর আপুসিন এই ভাস্কর্য বিরোধী দাওয়াত দিয়েছেন। পরিণাম কি হয়েছে? যারা মানে নাই, ভাস্কর্যওয়ালাদেরকে আল্লাহ ডুবাইয়া সুবাইয়া শেষ করে দিছে, ঠিক কিনা? তবে আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন। শাম দেশের একটা ভদ্রলোক, এক যুবকরে আল্লাহ এই মহা বিপদ থেকে উদ্ধার করেছেন, যেটা নূহের নৌকায় ছিল না। আর আরেক বুড়ি, সেইটার কথা জানেন। আর এই যুবক, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালামের কিস্তি নির্মাণ করলেন। যখন তার জন্য খাসাবন সাজ দরকার, একটা রান্দাওয়ালা খুব সুন্দর তক্তা প্রয়োজন, এটা কোনো দিকে মিলাতে পারছেন না। ওই যুবকটা শামী যুবক, শাম থেকে ওই কাঠের খণ্ডটা এনে নূহ আলাইহিস সালামকে দিয়েছিল। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর নবীর সঙ্গে এই সুলুক, মহব্বতের সুলুক করার কারণে বিশাল বন্যা হয়ে গেল। আল্লাহর নবী বলেন বন্যা শেষ হয়ে গেছে। এই যুবক আসিয়া নূহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ রব্বুল আলামিন এই মহাবন্যা থেকে যুবকরে উদ্ধার করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিস যারা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম, এক নবীর কিস্তিতে একটা কাঠ দেওয়ার কারণে শামের যুবকরে আল্লাহ উদ্ধার করেছে। ও ক্ষমতাবান, ও পহলওয়ান, ও শক্তিওয়ালা যুবকগুলি, আজকে প্রতিমা বিরোধী আন্দোলনের সঙ্গে উলামায়ে কেরামের সাথে আয়। নবী আসবে না, নবী আসবে না, কিন্তু কিয়ামতের দিন হতে পারে আল্লাহর নবী নূহ তোরে ডাক দিতে পারে, ঠিক না? আসেননি উলামায়ে কেরামের সাথে? আসেননি? কারা আছেন হাত উঠান। وقال أبو بكر رضي الله تعالى عنه يا رسول الله قد شبت। আল্লাহ নবী বলেন قد شيبتني هود والواقعة والمرسلات وعما يتساءلون وإذا الشمس كورت سبحان الله وهل أتاك حديث الغاشية। الله أكبر। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনাকে মনে হচ্ছে বৃদ্ধ হয়ে গেছেন, চেহারার মধ্যে বৃদ্ধদের মতো জড়সড় ভাব। আল্লাহর নবী বলেন আবু বকর কাদ শাইয়াবাতনি হুদ, আল্লাহর কোরআনের সূরা হুদের তিলাওয়াত আমারে বুড়া বানাইয়া দিছে। আল্লাহর কোরআনের সূরা মুরসালাত, আল্লাহর কোরআনের সূরা ওয়াকিয়ার তিলাওয়াত, আল্লাহর কোরআনের সূরা আম্মা ইয়াতাসালুন, আল্লাহর কোরআনের ইযা শামসু কুওয়িরাত, আল্লাহর কোরআনের হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ান নাজিআতি গারকা। ও আবু বকর রে, এইগুলি পড়িয়া আমি বুড়ো হয়ে গেছি, বয়সে বুড়ো হয় নাই। আল্লাহু আকবার। এই সূরাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকা যেমন বর্ণনা করেছেন, অতীত যুগের বিভিন্ন উম্মতের তকব্বুরির কারণে আল্লাহ কেমন পাকড়াও করেছেন এর দৃশ্য আল্লাহ বর্ণনা করেছেন, যার কারণে আল্লাহ রসুল তার উম্মতের জন্য এত ভালোবাসতে নেই। তেলাওয়াত করিয়া করিয়া উম্মতের চিন্তায় আল্লাহ রসুল বৃদ্ধের মতো হয়ে গেছেন। ও উম্মতের দল, ও মুমিনের দল, কিয়ামতের ময়দানের যেই দৃশ্য হবে, আদম সফিউল্লাহ সিজদায় পড়ে বলবা রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি। খলিলুল্লাহ ইব্রাহিম বলবেন রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি, আমাকে বাঁচাও। নূহ নবিউল্লাহ বলবেন রব্বি নফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। तमाम ময়দান জুড়ে ইয়া রব্বি নফসি শোনা যাবে। হঠাৎ একটা আওয়াজ ময়দানে মাশরের কোণ থেকে আসবে,
ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি। হতাশাগ্রস্ত মানুষের দল দলে দলে যাবে, গিয়ে দেখবে আরশে আজিমের কুটির নিচে সিজদারত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুইটা হাঁটু গাড়িয়া আরশে আজিমের দিকে হাত উঠাইয়া বলতেছেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ও ভাইরা আমার, কিয়ামতের ময়দানে তোমার কোন পীরের সুপারিশ কাজে লাগবে না, কোন নেতা নেত্রীকে তোমার জন্য সামান্য শাস্তি বহন করতে দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল তোমার জন্য সুপারিশে আসবে না। যিনি সুপারিশ করবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ যদি পাইতে চাও, আল্লাহর নবী বলেন, কি বলেন শুনতানি? শুনতানি? ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, আমার সাহাবীরা, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন খুশুসি একটা দোয়া দিয়েছেন তার উম্মতের জন্য। সব নবী রাসূল এইটা তার উম্মতের জন্য দুনিয়াতে দোয়া করে গেছেন। আর আমাকেও আল্লাহ একটা দোয়া দিয়েছেন, ও নবী তোমার উম্মতের জন্য একটা দোয়া দিলাম, খাস একটা দোয়া তোমার জন্য দিলাম। সব নবী রাসূলরা যেমনি দিয়েছি, আল্লাহ নবী বলেন আমি এইটা কিয়ামতের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সঙ্গে যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, যত গুনাহগার হোক না কেন, শুধুমাত্র আল্লাহর সঙ্গে কোনো শরীক করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে শরীক করে নাই, এই অবস্থায় যত গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আসুক না কেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সেই দুয়ারে আমার উম্মতের নাজাতের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সঞ্চয় করে রেখে দিলাম। আমার ভাইরা, এখন বলেন, ভাস্কর্য আর মূর্তি এইটা নিয়ে এখন দ্বন্দ্ব চলতেছে, ঠিক না? নূহ আলাইহিস সালামের কওমের কাছে ছিল ভাস্কর্য 5টা। কয়টা? সূরা হুদ। হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে আল্লাহ বলেছেন, ওইলা আদিন আখাহুম হুদা। হুদ আদ জাতির কাছে তাদের ভাই, তাদের বংশের সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান হুদ আলাইহিস সালামকে আমি প্রেরণ করলাম। তখন তাদের ছিল ভাস্কর্য 3টা। কয়টা? মনে রাখবেন, সদা, সামুদ আর হাবা, এই 3টা ছিল। তাদের যে বাদশা ছিল সাদ্দাত, নাম ছিল কি? শাদীদুল মুবালাগা, সাদ্দাত, অনেক শক্তিওয়ালা। এই কওমের মানুষরা শারীরিক দিক থেকে খুবই মোটাসোটা ছিল। পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে তাদের বিরাট বিরাট সুন্দর সুন্দর ইমারত গঠন করেছিল। সেই সময়কার গোটা পৃথিবী সভ্যতার জগতে তারা ছিল সবচেয়ে শক্তিশালী, অস্ত্রের দিক থেকে, শক্তির দিক থেকে, দৌলতের দিক থেকে। তো আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করলেন। সাদ্দাদের কথা আপনারা জানেন। সে বলল, তো তোমার আল্লাহ কার কথা বলতেছো? আমি তার ইবাদতও করব না, তার জান্নাতেও যাব না, আমি আমার নিজের জান্নাত নিজে বানাবো। ওমান এবং হাদ্রামাউতের মাঝখানে ইয়ামানের একটা এলাকা জুড়ে তাদের সভ্যতা ছিল। এই আদ জাতিকে তিনি দাওয়াত দিলেন। শেষ পর্যন্ত এই আদ জাতি এমনভাবে অবাধ্য হলো, তারা আল্লাহর নবী হুদ আলাইহিস সালাতু তাসলিমকে চ্যালেঞ্জ করে বসলো। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য শাস্তি নাজিল করলেন। তারা নিদর্শন চাইল, আল্লাহ নিদর্শন দিলেন। 3 বৎসর ব্যাপিয়া আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিলেন। কয় বৎসর? 3 বৎসর যদি বৃষ্টি বন্ধ হয়, এই এলাকায় কোনো গাছ বৃক্ষ থাকে? 2 নম্বর শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্ত্রীদের গর্ভকে আকিম করে দিলেন, বন্ধা বানাইয়া দিলেন, বাচ্চার জন্ম হয় না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পানির যত নহর ছিল সব কিছু বন্ধ করে দিলেন। তখনকার মক্কায় যারা বসবাস করতো বায়তুল্লাহ কেন্দ্রিক, এরা আমালিক ছিল। নূহ আলাইহিস সালামের সামের পুত্র আমলিক থেকে
এর বংশধর আমালেক। এদের সঙ্গে ওই মারসাদ বিন বকর নামে এক ব্যক্তির বন্ধুত্ব ছিল, তার খালার পরিবার। তো এরা পরামর্শ করল মুআওয়া ইবনে বকরের বাড়িতে তারা যাবে, এবং তারা তখন বলল যে শোনো, যে আমরা শুনছি কোনো বলা মুসিবত আসলে মক্কায় একটা ঘর আছে বায়তুল্লাহ, ওখানে গিয়ে আল্লাহর কাছে পানি চাইলে আল্লাহ পানি দেয়। 70 জনের একটা দল প্রতিনিধি প্রেরণ করা হলো বায়তুল্লাহ গিয়া, তারা আল্লাহর কাছে পানি চাইবে, রহমত চাইবে। তো 70 জনের মধ্যে মাত্র একজন মানুষ ইমানদার, মারসাদ বিন সাদ, কিন্তু সে তার ইমান গোপন রাখছে। হুদ আলাইহিস সালামের প্রতি 4000 মানুষ ইমানদার ছিলেন, এদের মধ্যে অনেকে গোপনে ছিলেন, গোপনে। তো এই প্রতিনিধি দলের সঙ্গে তিনিও ছিলেন। মুআওয়া ইবনে বকরের বাড়ি মক্কা থেকে একটু দূরে, ওখানে তার বাড়িতে মেহমানদারি হচ্ছে। মেহমানদারিতে আসিয়া দীর্ঘদিন তো এরা খাওয়া দাওয়া পায় নাই, ভালো ভালো খাবার পাইছে, মদ আর গাঞ্জাত মত্ত হইয়া আর বিলাসিতাত মত্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত মুআওয়া ইবনে বকর বলল, রে এই কম বক্তি কিন্তু আইসে মরারে জিত্তা করতো, ইনো আইয়া একটু খাবার ভাইয়া তার আর কৌমর কথা বলে গেছে। কিন্তু হযরতে মারসাদ বিন সাদ রহিমাহুল্লাহ তিনি তার কৌমের কথা বলে যান নাই, গোপনে গোপনে গিয়া মাওলার কাছে সিজদা করেন। তো একদিন এক কবিতা বলল, লম্বা কবিতা, এখন বলবো না। এই কবিতা শোনার পরে এদের হুশ হইল, বলল চলো আগামীকালকে যাই বায়তুল্লাহ। তো বায়তুল্লাহতে গিয়ে দোয়া হবে কার কাছে? রব্বুল আতিক, রব্বু বাইতিল আতিক, এই উন্মুক্ত ঘর, আল্লাহর ঘরের রব যিনি আল্লাহ, তার ঘরের, তার মালিকের কাছে দোয়া হবে। মারসাদ বিন সাদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আল্লাহ তাআলা